নমস্কার বন্ধুরা, আমি সাগরিকার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আলুর গুলগুলে বানাবো, টেস্টি এবং মজাদার। বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাই। আগে থেকেই আলু সিদ্ধ করে রেখেছিলাম। দুটো আলু নিয়ে নিয়েছি, সিদ্ধ করা আলু দুটো ছুলেও নিয়েছি। এখন আমি আলু দুটো মাখিয়ে নেব। এরকম একটা কাঁটা চামচ নিয়েছি, এই আলুটাকে ভেঙে নেব। আর বন্ধুরা, এই আলুর এই গুলগুলেটা বানাতে খুবই সহজ, ঝটাফট করে বানিয়ে নেওয়া যায় আর খেতেও মুচমুচে হয়। উপকরণও বেশি লাগে না, দুই একটা উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায়। আমাদের সবার ঘরেই এই উপকরণগুলো থাকে। আলুটা আমার করা হয়ে গেছে কাঁটা চামচ দিয়ে। এবারে এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো দেবো, ঝাল পরিমাণ মতন দিলাম আমি, আর স্বাদ মতন লবণ দেবো, আর কর্নফ্লাওয়ার দিচ্ছি। এবার আমি হাত দিয়ে মেখে নেব। আর এর মধ্যে একটু তেল দেব, এটা সাদা তেল। এই দুই একটা উপকরণ দিয়েই এই গুলগুলিটা বানিয়ে নেওয়া যায় আর খুব ঝটফট করেই হয়ে যায়। 2-5 মিনিটের মধ্যেই এই গুলগুলিটা বানিয়ে নেওয়া যায়। আলু আগে থেকে যদি সিদ্ধ করে রাখা যায় তাহলে তো আরো খুব তাড়াতাড়ি হয়ে যায়। আলু মাখানোটা হয়ে গেছে, এরকম করে মাখিয়ে নিয়েছি। হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার এখান থেকে কিছুটা নিয়ে এরকম গোল গোল করে পাকিয়ে নেব। এরকম গোল গোল করে যে বানিয়ে নেব। এরকম করে সবগুলো আমি বানিয়ে নেব। উনুনটা ধরিয়ে নিচ্ছি, কড়াইটা বসিয়ে দিলাম। হাওয়া হচ্ছে খুব বাইরে, আর এই উনুন ধরাতেও একটু অসুবিধে হয়ে যাচ্ছে। উনুন তো ধরিয়ে দিয়েছি, এবার আমি ওই গুলগুলিগুলো বানিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেব। তেল দিয়ে দিলাম। এবার আমি এই গুলগুলিগুলো ছেড়ে দিচ্ছি তেলের ভিতরে। বন্ধুরা, ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এই গুলগুলিগুলো ভাজতে হবে খুবই কম আছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আর এইগুলো যদি বাচ্চারা থাকে, বাচ্চাদের বানিয়ে দিলে তো তারা মজা করে খাবে, আর তার সঙ্গে বড়রাও খাবে। আর দেখতেও যেমন, খেতে তার থেকেও বেশি মজার। দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে। দেখুন বন্ধুরা, আমি একটা ভেঙেও দেখাচ্ছি। দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে। এই যে আমার বানানো হয়ে গেছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওর সাথে। আর পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।